আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। গতকাল রাতে রিসলিয়ার পাপা বাসায় আসার সময় একটা লোকের কাছে দেশি হাঁস দেখতে পেয়েছিল। তো উনি সেখান থেকে 2টা কিনে নিয়ে এসেছে। রাতে সব কিছু প্রসেসিং করেই রেখেছিলাম। আজকে সকাল সকাল উঠে হাঁসটা রান্না করে নিয়েছি। কাজটা এক হিসেবে ভালোই করেছি। সারাদিনে যে রান্নার চিন্তা তার থেকে কিছু অংশ মুক্তি পেয়েছি। এখন আমি নিজের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। যেহেতু সামনে রমজান, তাই ভাবলাম যে আজকে একটু ঘরটা গুছিয়ে নিব। ঘরের কাজ তো কখনোই শেষ হওয়ার নয়। যতই কাজ করেন না কেন, কাজ কিন্তু বাকি থেকেই যাবে। তারপরেও আসন্ন রমজানকে রেখে যতটুকু পারা যায় আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। রিসেন্টলি অনলাইন থেকে আমি খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছি। এই মেজারমেন্ট স্পুনগুলো আগে বিভিন্ন চ্যানেলে দেখে আমি তখন থেকেই মনে মনে ভেবেছিলাম যে বাংলাদেশে কোথাও যদি আমি স্কোপ পাই এরকম মেজারমেন্ট স্পুন কিনে নিব। তো যখন অনলাইনে আমি এটার দেখা পেলাম তখন সাথে সাথে অর্ডার করে দিই, আর আমার হাতেও পৌঁছে যায়। আর আমি যখন আপনাদের সাথে এটা আনপ্যাক করে দেখাচ্ছি, মৌমাছির মতো এখানে কিন্তু রিসলিয়া চলে এসেছে। এখানে কিন্তু রিসলিয়াই আপনাদের সব কিছু দেখিয়ে দিল। তো সে যাই হোক, মেজারমেন্ট স্পুনগুলো সত্যিই অনেক সুন্দর। আমার তো আগে থেকেই উইশ লিস্টে ছিল, আর হাতে পাওয়ার পর জিনিসটা পেয়ে আরও বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, আর এটা সবচেয়ে ছোট সাইজ। গত ব্লগে আমার সোফা ক্লিনিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এই যে সোফার যে কাভারটা, এই কাভারটা বেশ ময়লা হয়েছে। তো ভাবলাম সামনে যেহেতু শবে বরাত, আবার রমজানও খুবই সন্নিকটে, তো এইগুলোকে জমিয়ে না রেখে পরিষ্কার করে ফেলি। এতে রমজানের সময় বেশ কিছুটা আরাম পাওয়া যাবে। সাথে সাথে আমার যে এই পর্দার সেটআপও চেঞ্জ করে ফেলবো। আর যেহেতু আমার হোয়াইট কালারের পর্দা, তো এগুলোতে কিন্তু ময়লা বেশি হয়, সেজন্যই এগুলো পরিষ্কার করাও জরুরি। তো এখন আমি এগুলো সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে কতটা নোংরা হয়েছে সব কিছু। ওয়াশিং মেশিনের উপরে যে কাপড়টা দিয়েছিলাম ওটাও আমি এখন ক্লিন করে নিব। আমার সোফা কাভার আর টি টেবিল কাভারটা যেহেতু একটু ফোমি টাইপের, সেজন্য আমি ওয়াশিং মেশিনে যে সিনথেটিক মোডটা আছে ওটা সিলেক্ট করে নিব। এতে করে আমার জিনিসগুলো আর নষ্ট হবে না। আমার ওয়াশিং মেশিন নিয়ে অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন। আমি ভেবেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা করে একটা ব্লগ তৈরি করব। আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবেন। আমার ঘরের ফার্নিচারগুলো আমি এই উড ক্লিনার দিয়ে পরিষ্কার করে থাকি। তবে কিছু কিছু ফার্নিচার আছে সেগুলো আমি হালকা গরম পানি দিয়েও পরিষ্কার করে থাকি, সেটাও আপনাদের সাথে আজকে দেখাবো। গত একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই যে প্রোটেক্টর শিট, এটা আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে দিয়েছিলাম। বাকি যে অংশ বেঁচে ছিল সেটা এখন আমার ওভেন কেবিনেট সেটার উপরে দিয়ে দিচ্ছি। তবে যতটুকু বেঁচে ছিল তা দিয়ে সম্পূর্ণ কাভার করছে না, তাই এরকম কাটা কাটা অংশ দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। নেক্সট টাইম যখন মিস্টার ডিআইওয়াইতে যাব তখন ইনশাল্লাহ পুরো একটা রোল আবারও কিনে নিয়ে আসব। এই অংশটা তখন খুব সুন্দর করে সাজিয়ে নিব আবারও। এইখানে যে সুইচ বোর্ড, এটা খুব বেশি নোংরা হয় আমার, তো এটা হালকা হাতে আমি মুছে নিচ্ছি। তো ঘরের যত সুইচ বোর্ড ছিল সবই আমি আজকে মুছে নিয়েছি, কিন্তু জাস্ট একটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরের এই অংশটা এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওভেন ক্যাবিনেটের উপর যে ক্লথটা ছিল সেটা হচ্ছে এখন ওয়াশিং মেশিনের এই উপরের অংশে দিয়ে দিব। তবে এটা পার্মানেন্ট না, এটা আমি আপাতত রাখলাম আর কি। সে যাই হোক, পুরো এরিয়াটা কিন্তু এখন দেখতে বেশ চকচকে লাগছে। এখন আমার ঘরের যে বাকি ফার্নিচারগুলো সেগুলোকেও একটু একটু করে পরিষ্কার করে নিব। ওয়াটার হিটারে পানি গরম করে নিয়েছি। এখন একটু হালকা হ্যান্ড ওয়াশ দিয়ে নিচ্ছি পানির ভিতরে। হাতে গ্লোভস অবশ্যই পরে নিতে হবে। নিয়ে এখন যে আলমিরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা যদি উড ক্লিনার দিয়ে পরিষ্কার করতে যাই এটা কিন্তু পরিষ্কার হয় না। তো এই পদ্ধতিতে এরকম ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে থাকি। এতে কিন্তু ফার্নিচারগুলো অনেক চকচকে লাগে দেখতে। তবে অনেকেই বলে থাকেন যে হালকা গরম পানি ব্যবহার করা ফার্নিচারে ঠিক না। সেটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমার এই আলমিরাটা যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, তো এখন আমি কিন্তু এটা খুব রাফলি ইউজ করি। হয়তো নতুন ফার্নিচার হলে আমি এতটা কঠিনভাবে পরিষ্কার করতাম না। দেখতেই পাচ্ছেন যে পানিটা কত নোংরা হয়ে গিয়েছে। এখানে কিন্তু অনেক ধুলোবালি জমা থাকে। সেটাকে পরিষ্কার করে নিলাম পুরোটাই। এরকম করে ঘরের বাকি যে ফার্নিচারগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করে নিয়েছি আমি। এই কাজগুলো করতে করতে আমার যে পর্দা ওইগুলো ক্লিন হয়ে গিয়েছিল, আমি কিন্তু শুকিয়েও নিয়েছি। এখন পর্দার যে আগের সেটআপ ছিল ওটা চেঞ্জ করে ফেললাম। মাঝখানে এই শর্ট যে কার্টেন ওটা দিয়ে নিয়েছি। এতে কিন্তু দেখতে আমার ঘরটা পুরোপুরি নতুন লাগছে। আর যেহেতু হোয়াইট পর্দা সেহেতু কিন্তু ঘরটা আরও বেশি চকচকে লাগে। এভাবেই কিন্তু একটু একটু করে আমি আমার পুরো ঘরটা ক্লিন করে ফেলি। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।